হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো দেখতে পারতেছেন আমরা ব্যাকগাটি নিয়ে ইজতেমার দিকে রওনা দিলাম আলহামদুলিল্লাহ। তো গাড়িতে চললাম, গাড়িতে চড়ে হচ্ছে যে ইজতেমা চলে আসলাম। তো ইজতেমার মাঠ এসে দেখি অনেক ভিড়, অনেক জাম, রাস্তা পুরাই ব্লক হয়ে গেছে, ঠিক আছে। তো অনেক কষ্ট করে ইজতেমার মাঠে ঢুকতে পারছি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ ইজতেমাতে ঘুরতেছি, অনেক জার্নি করে আসছি, প্রায় 3 ঘন্টার মতো লাগছে আমাদের বাসা থেকে, চান্দুরা থেকে এখানে টঙ্গী আসা পর্যন্ত। তো ইজতেমার মাঠে ঘুরতে ঘুরতে দেখলাম অনেক বিদেশি এসছে, বাইরের দেশ থেকে অনেকজনই আসছে আলহামদুলিল্লাহ, অনেক অনেক লোক, ঠিক আছে। এখানে বলে বোঝাতে পারবো না। আপনারা যারা ইজতেমা আসেন বা দেখছেন, আসছিলেন, দোয়া মোনাজাত করে গেছেন, তারা অবশ্যই জানেন যে ইজতেমার পজিশনটা কি। আল্লাহর এটা অনেক বড় রহমত, ঠিক আছে। তো আমি এ পর্যন্ত ইজতেমা 2বার আসছি আলহামদুলিল্লাহ। তো এর আগে আমি 2017 সালে একবার আসছিলাম, আর 2025 সালে এবার আসলাম। প্রায় 7 থেকে 8 বছর পর আলহামদুলিল্লাহ আবারও ইজতেমার মাটিতে পা রাখার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। তো ইজতেমায় আসলাম, আসার পর হচ্ছে যে পুরো এরিয়াটাই ঘুরতে পারি নাই, তারপরে যতটুকু পারছি, যতটুকু আমার এনার্জি ছিল ঘুরছি আলহামদুলিল্লাহ। পুরাটাই ঘুরে তো আর শেষ করতে পারবো না, আর যতটুকু পারছি আলহামদুলিল্লাহ ঘুরছি, যতটুকু পরিবেশ দেখলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, ঠিক আছে। এখানে গোসলখানার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, এখানে যে যার মতো সেভাবেই পাক করে খাচ্ছে, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো এখানে টয়লেট নিয়ে আমি ভাবছিলাম যে ওখানে প্রস্রাবখানা বা টয়লেট আছে কিনা। এর আগে যখন আসছিলাম তখন কিন্তু এইভাবে ঘুরতে পারি নাই, আমরা প্রায় হাউস বিল্ডিংয়ের ওইদিকে, আবদুল্লাহপুর হাউস বিল্ডিংয়ের ওইদিকে আমরা মোনাজাত করে চলে গেছি, ভিতরে আসতে পারি নাই। তো চতুর্থ সাইড দিকে যে বিল্ডিংগুলো দেখছেন আলহামদুলিল্লাহ, এগুলো কিন্তু সম্পূর্ণই টয়লেট, প্রায় 4 তলা করে। প্রায় অনেকগুলো বিল্ডিং আছে যেগুলো শুধু টয়লেট আর টয়লেট, টয়লেট আর টয়লেট, ঠিক আছে। তো ইজতেমাতে ঘুরতে ঘুরতে এই লোকটার অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছে। আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিক, ঠিক আছে। মানুষের যে এইভাবে খারাপ পজিশন থাকে বা খারাপ অবস্থা হয়, সেটা এই লোকটাকে না দেখলে বুঝতেই পারতাম না। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিক। আর এনার থেকে যারা ভালো আছি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো আমি এই ফাঁকে একটু ছাদের উপরে চললাম, ছাদের উপর থেকে উপরের যে ভিউটা, ইজতেমার মাঠের ভিউটা আমি একটু ক্যামেরাবন্দি করলাম। ক্যামেরাবন্দি করে এখন হচ্ছে যে মোনাজাতের সময় হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সবাই মোনাজাতে অংশগ্রহণ করছে, সবাই দোয়া তুলছে, আমিও দোয়া তুললাম। এর ফাঁকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম, সাথে দেখতেছি আমার সাথে ডিবিসি নিউজ ক্যামেরাবন্দি করতেছে সবাইকে। তো আলহামদুলিল্লাহ মোনাজাত শেষ করার পর হচ্ছে আমি বাসার দিকে রওনা দিলাম। তো রাস্তাঘাটে যে প্রচুর জাম, না দেখলেই বিশ্বাস করবেন না। তো আলহামদুলিল্লাহ মোনাজাত শেষ করে এখন বাসার দিকে রওনা দিলাম। তো আসতেই পারছিলাম না, প্রায় আধা ঘন্টার মতো লাগিয়ে গেছে গেটে আসা পর্যন্ত। আমি প্রায় মাঝখানে ছিলাম, এত পরিমাণ মানুষের ভিড় কি বলবো। শেষ পর্যন্ত রোডে আসলাম আলহামদুলিল্লাহ। তো এখন বাসা চলে যাব। তো ভিডিওটা কয়েকদিন আগের করা, ঠিক আছে। তো সময় মতো ভিডিওটা ছাড়তে পারি নাই, একটু সমস্যার কারণে ব্যস্ত ছিলাম। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।